হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে হ্যামবার্গার মেনু ক্রিয়েট করতে হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমি এই মেনুটি ক্রিয়েট করেছি। এখন যদি আমি মোবাইল ডিভাইসে যাই তাহলে দেখবেন আমার হ্যামবার্গারটি শো করতেছে। এখন আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে ক্রস বাটন হয়ে যাচ্ছে এবং আমার হ্যামবার্গার মেনুর আইটেমগুলো শো করতেছে। এই ছিল আজকে আমার ডিজাইন। আমি একজন ওয়েব ডেভেলপার এবং আমি নিয়মিত সপ্তাহে 2 দিন করে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি বিভিন্ন প্রকারের ন্যাপবার এখানে ক্রিয়েট করেছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন রিয়াক্টের মাধ্যমে, টেলউইন্ডের মাধ্যমে। আর আপনারা যদি জাভাস্ক্রিপ্ট না পারেন সেটার মাধ্যমে কিভাবে রেসপন্সিভ করা যায় এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এনিওয়ে, আমি আমার মেইন কাজে আসতে পারি। আমার প্রজেক্টটি শুরু করার জন্য আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি এবং এখানে 3টি ফাইল ক্রিয়েট করেছি: HTML ফাইল, স্ক্রিপ্ট ফাইল এবং স্টাইল ফাইল। ওকে, আমি HTML ফাইলে কাজ শুরু করতে পারি। আমি বয়লার প্লেন নিলাম এবং টাইটেল দিলাম হ্যামবার্গার। ওকে, এখন আমি এখানে একটি হেডার দিব। হেডার HTML এর কাজ করতেছি। আচ্ছা, আমি পাশাপাশি নিয়ে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, হ্যামবার্গার মেনু, এখানে হেডার থাকবে। এই হেডারের ভেতর থাকবে ন্যাব। ন্যাব ট্যাগ নিলাম। এই ন্যাবের একটি ক্লাস দিয়ে দেবো। আমি ক্লাস নেম দেব ন্যাববার। ওকে, এই ন্যাববারের ভেতরে আমার লোগো থাকবে। এই সাইড লেফট সাইডে থাকবে লোগো, রাইট সাইডে থাকবে লিঙ্কগুলো। সো লোগোর জন্য আমি একটি অ্যাঙ্কর ট্যাগ নেব। এই অ্যাঙ্কর ট্যাগের ক্লাস দিয়ে দেব লোগো এবং এখানে একটি হ্যাশট্যাগ দিয়ে দেবো যাতে কোথাও না যায়। ওকে, এখানে নাম দিব এলওজিও লোগো এবং তারপরে থাকবে আমার ইউএল ট্যাগ, এবং তারপর থাকবে এলআই। এই এলআই ট্যাগের ভিতরে আমি ইউএল ট্যাগের ক্লাস দিয়ে দেব। ক্লাস দিব মেনু এবং এই এলআই ট্যাগের ভিতরে এলআই ট্যাগের একটি ক্লাস দিয়ে দেব। ক্লাস হলো আইটেম। এই এলআই ট্যাগের ভিতরে এ ট্যাগ থাকবে। এই ট্যাগের ভিতরে থাকবে হোম, হোম। আমি এই এলআই ট্যাগটি কপি করে নিচ্ছি 1 2 3 বার। একটিতে দেব সার্ভিসেস, SERVICES সার্ভিসেস। তারপরে থাকবে অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, এবং পরবর্তীতে থাকবে কন্টাক্ট, CONTACT কন্টাক্ট। ওকে, আমার আইটেমগুলো ক্রিয়েট করা হয়েছে। আমি যদি ওপেন উইথ লাইভ সার্ভার দিই তাহলে দেখবেন এভাবে দেখাচ্ছে। ওকে, নাও আমার কাজ হবে যে ইউএল ট্যাগের নিচে আমার যে হ্যামবার্গার আছে সেই হ্যামবার্গারের জন্য একটি ডিভ নেব। নাম দেব HAMBURGER, হ্যামবার্গার নাম দিলাম। এবং এই হ্যামবার্গারের ভিতরে স্প্যান ট্যাগ নেব। স্প্যান ট্যাগের ভিতরে ক্লাস দিব, একটি ক্লাস দিলাম, নাম দিলাম বার। এটা 3টি বার হবে যেহেতু, সেই জন্য 3টি দিলাম। ওকে, এখন আমার HTML এর কাজ শেষ। আমি স্টাইলের কাজ শুরু করতে পারি। সো স্টাইলের কাজ করতেছি। এখন স্টাইলের কাজ করার জন্য আমি মার্জিন প্যাডিং দূর করে দেবো, যেটা ডিফল্ট ভাবে থাকে। মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং দিব বর্ডার বক্স, এবং একটি ফন্ট ফ্যামিলি ইউজ করব পপিন্সের। ফন্ট ফ্যামিলি দিব পপিন্স, POPPINS পপিন্স। সানস সেরিফ ইউজ করব। ওকে, তারপরে আমি হেডারের কাজ করব। হেডার যে দিয়ে নিয়েছিলাম, এই হেডারের ভিতরে একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি আপনারা অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আমি নিয়ে আসতেছি, আমি এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করেছি আমার এই প্রজেক্টের ভিতরে। আমি যদি রিলোড দেই, আমার তো লিঙ্ক আপ করা হয়নি। আমি যাব এখানে স্টাইল ফাইলে লিঙ্ক আপ করে দেব। আমি এখানে স্ক্রিপ্ট ফাইলে লিঙ্ক আপ করে রাখি যাতে আবার পরবর্তীতে করতে না ভুলে যাই। ওকে, আমি স্ক্রিপ্ট ফাইলেরও লিঙ্ক আপ করে রাখলাম। ওকে, এখন স্টাইল ফাইলের যে কাজ করবো এগুলো ইমপ্লিমেন্ট হবে। এখানে হেডারের ব্যাকগ্রাউন্ড গুলো আমি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, হেডার। তারপরে আমার থাকবে এলআই, যে এলআই আছে আমার, এই এলআই গুলো লিস্ট স্টাইল করে দেব নাম, নাম।
এবং এই যে এ ট্যাগ আছে যে আমার এই ট্যাগগুলো অ্যাঙ্কর ট্যাগগুলো যে আছে এই অ্যাঙ্কর ট্যাগগুলোর কালার করে দেব হোয়াইট, হোয়াইট, এবং টেক্সট ডেকোরেশন করে দেব নান, টেক্সট ডেকোরেশন করে দেব নান, যাতে নিচের বর্ডার গুলো চলে যায়। ওকে, এখন আমার কাজ হবে এই যে ন্যাপবার নিয়েছিলাম আমি, এই যে ন্যাপবার, এই ন্যাপবার নেব। এই ন্যাপবারের ভিতরে মিন হাইট দেব, মিনিমাম হাইট দিয়ে দেব একটি 60 পিক্সেলের, ডিসপ্লে করে দেব ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট করে দেব স্পেস বিটুইন, এবং অ্যালাইন আইটেম করে দেব সেন্টার, এবং এখানে একটি প্যাডিং দেব, প্যাডিং দিয়ে দেব 0 এবং 24 পিক্সেল। ওকে, এখন আমার এই ন্যাপবারের ডিজাইন শেষ। এবং আমরা যে এখানে একটি মেনু নিয়েছিলাম, মেনু, এই যে মেনু ইউএল এর, এই মেনুটি নেব, কপি করে নিয়ে আসলাম মেনু। এই মেনু ডিজাইন হবে ডিসপ্লে, এটাও ডিসপ্লে করে দেব ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, অ্যালাইন আইটেমও করে দেব সেন্টার, এবং একটি গ্যাপ দেব, এখানে গ্যাপ, প্রত্যেকটা জন্য একটু করে গ্যাপ থাকে, আমি 60 পিক্সেল একটি গ্যাপ দিলাম, দেখুন গ্যাপ আসলো। এখন লোগো আর এগুলো তো ছোট ডিভাইসে দেখাবে না, বড় ডিভাইসে দেখাবে, আমি আপনাদের দেখানোর জন্য এটা রেখে দিলাম। আমি এটা একটু পরে দূর করে দেবো যখন আমি মিডিয়া কোয়ারি ইউজ করব। ওকে, থাক। তারপরে আমার থাকবে লোগো, যে আমি লোগো ডিজাইনটা করছিলাম, লোগোর একটু ফন্ট সাইজটা বৃদ্ধি করে দেব, ডট লোগো ফন্ট সাইজ করে দেব 1.2 আরিয়াল। ওকে, তারপরে আমার থাকবে লোগোর পরে আমার যে লিঙ্ক গুলো আছে, এই যে লিঙ্ক, এই আইটেম গুলোর ভিতরে আমি একটি লিঙ্ক ক্লাস দিব, ক্লাস নেম প্লাস লিঙ্ক। ওকে, এই লিঙ্ক গুলো নেব, লিঙ্কের ভেতরে ডিজাইন হবে ট্রানজিশন হবে, আমি যেহেতু একটি হোভার ইউজ করবো সেজন্য ট্রানজিশন দিচ্ছি 0.7 এ EASIS, এবং এই লিঙ্কে হোভার করলে কালার হয়ে যাবে ব্ল্যাক, হোভার করলে ব্ল্যাক হয়, এই এবং একটি ট্রানজিশন এখানে অ্যাড হয়েছে। ওকে, লিঙ্কের কাজ শেষ। এখন আমি করতে পারি আমার যে হ্যামবার্গার আছে, এই হ্যামবার্গারটির কাজ করতে পারি। কপি, স্টাইলে যাব, হ্যামবার্গার নিলাম, এই হ্যামবার্গারের ডিসপ্লে প্রথমে আমি নান করে দেব, ডিসপ্লে নান, কারণ বড় ডিভাইসে আমার ডিসপ্লে দরকার নেই, যখন ছোট ডিভাইসে আমি মিডিয়া কোয়ারি ইউজ করব তখন সেটা ডিসপ্লে আনবো, ঠিক আছে। এবং কার্সর দিয়ে দিব পয়েন্টার, যেহেতু এটি পয়েন্ট করে থাকবে, ক্লিক করতে হবে, ক্লিকেবল একটি বার হবে। এবং এরপরে নিয়েছি আমি বার, এই বারগুলো কপি করে নেব, বার, এই বারের ডিজাইন করব আমি, ডিসপ্লে করে দেব ব্লক, এবং উইডথ দিয়ে দেব একটি 25 পিক্সেলের উইডথ দেব, এবং হাইট দিয়ে দেব একটি 3 পিক্সেলের, এবং মার্জিন দিয়ে দেব 5 পিক্সেল, এবং অটো। ওকে, তারপরে ট্রানজিশন দেব একটি, যেহেতু একটি ট্রানজিশন হবে এখানে অল 0.3 সেকেন্ডের, এবং ইজ ইন আউট দেব। যে আপনারা দেখেন যে হ্যামবার্গারটি ক্রস বাটন হচ্ছে, সেখানে একটি অ্যানিমেশন আনার জন্য এই ট্রানজিশন দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব হোয়াইট। ওকে, আমার বারের ডিজাইন করা শেষ। এখন আমি মিডিয়া কোয়ারি ইউজ করব, এখানে ছোট ডিভাইসে এগুলো ছড়িয়ে নিব এবং হ্যামবার্গারটি এখানে শো করব। ওকে, এই মিডিয়া কোয়ারির জন্য প্রথমে আমি ট্যাগ নেব মিডিয়ার ভিতরে ম্যাক্স উইডথ দিয়ে দেব, ম্যাক্স
width দিব 768 পিক্সেল। ওকে, আমার এটা মিডিয়া উইথ, এই মিডিয়া উইথের ভিতরে এখন আমার কাজ হবে সব। প্রথমে আমি এই যে হ্যামবার্গারটি আসছে এটা ডিসপ্লে লক করে দেব, হ্যামবার্গার, এখানে ডট হবে হ্যামবার্গার। এই হ্যামবার্গারটির ডিসপ্লে করে দেব ব্লক, যেটা আমি নান করেছিলাম, ডিসপ্লে করে দেব ব্লক, ছোট ডিভাইসে আসে। এবং তারপরে আমি যে লিঙ্কের হোভার আছে আমার যে লিঙ্কের হোভার আছে, আমার যেখানে লিঙ্কের হোভার আছে, যে লিঙ্কের হোভার, এই লিঙ্কের হোভারটি আনবো, ডট link লিঙ্ক, এটার হোভার হোভার, এই লিঙ্কের হোভারের কালারটি আমি চেঞ্জ করে দেব। যেহেতু আমি এখানে ব্ল্যাক ইউজ করেছি, এই হোভারে ব্ল্যাক ইউজ করেছি, এখানেও ব্ল্যাক, আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ব্ল্যাকিশ কালার ইউজ করবো, সেহেতু ব্ল্যাক দিলে সেটা দেখাবে না, সেই জন্য এই কালারটি ইউজ করলাম আমি এখানে। তারপরে কালার হবে, এখন হলো হ্যামবার্গার, মেইন কাজ হলো হ্যামবার্গারের মেনু অ্যাক্টিভ করা বা দেখানো। এই হ্যামবার্গারে যাব আমি, এই হ্যামবার্গারে যাওয়ার পর আমার কাজ হবে, হ্যামবার্গারটি আনলাম, হ্যামবার্গার, এবং এটার ভিতরে আমি একটি ক্লাস দেব অ্যাক্টিভ, অ্যাক্টিভ। এই ক্লাসটি আমি এখনো অ্যাড করিনি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করব। যখন ক্লিক হবে তখন অ্যাক্টিভ ক্লাসটি ওপেন হবে। সো এটা এখন লিখে রাখলাম। এবং বার, আমার যে বারগুলো আছে, বারের nth চাইল্ড দিব, চাইল্ড সেকেন্ড, আমার তো যে বারটা আছে 3টা বার থাকবে, সেকেন্ডটা তো লাগবে না যখন আমি ক্রস ইউজ করবো, সেই জন্য সেকেন্ডটা নিলাম। এই সেকেন্ডটা নেওয়ার পর আমি দেব কি অপাসিটি, এটার অপাসিটিটা আমি করে দেব কি, যে অপাসিটি 0 করে দেবো, যাতে এটা সেকেন্ড চাইল্ডে না থাকে যখন আমার মিডিয়া কোয়ারি হবে এবং অ্যাক্টিভ ক্লাসটা থাকবে। ওকে, আমি এটা কপি করে নিচ্ছি 2বার, এটা থাকবে আমার 1 নাম্বার চাইল্ড এবং এটা হবে 3 নাম্বার চাইল্ড। এই অপাসিটির পরিবর্তে এখানে আমি ইউজ করব ট্রান্সলেট ওয়াই ইউজ করব। এই ট্রান্সলেট ওয়াই হবে 8 পিক্সেল এবং এটার ভিতরে একটি রোটেট হবে, রোটেট হবে 45 ডিগ্রির একটা রোটেট হবে, ইজি ডিগ্রি। এবং এখানেও সেম কাজটি হবে। সো কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করছি, এবং এটা হবে নেগেটিভ 8 পিক্সেল এবং নেগেটিভ 45 ডিগ্রি, তার মানে আমার ক্রস বাটনটি এখানে আসবে। ঠিক আছে, তারপরে আমি যাব আমার যে মেনু আছে, যে আমার মেনুগুলো, এই মেনুগুলোতে যাওয়ার পর কপি করে নিলাম মেনু, এই মেনুর পজিশন করে দেব ফিক্সড, পজিশন হবে ফিক্সড এবং লেফট হবে -100%। এই যে দেখেন আমারগুলো চলে গেছে, কিন্তু -100% দিলাম, চলে গেছে, কিন্তু এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি যখন অ্যাক্টিভ হবে তখন আবার 0 আনবে, সেটা আমি ক্লাসটা লিখে রাখবো। ওকে, এখন আমি এখানে একটি গ্যাপ দেব, গ্যাপ লাগবে না এখানে, আমার গ্যাপ হবে 0 যখন আমার যে উপরে নিচে শো করবে তখন। এটা ডিজাইনটা করতেছি কিন্তু এখানে তো আমি সরিয়ে নিয়েছি, সেজন্য দেখাচ্ছে না। ওকে, গ্যাপ হবে 0 এবং টপ থেকে হবে 60 পিক্সেল এবং ফ্লেক্স ডাইরেকশন হবে কলাম, যেহেতু আমার একটার পর একটা দেখাবে সেজন্য ফ্লেক্স ডাইরেকশন হয়ে যাবে কলাম। একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি ইউজ করব এই কালারটি। ওকে, তারপরে থাকবে ব্যাকগ্রাউন্ড কালার, পরে থাকবে উইডথ থাকবে 100% এবং টেক্সট অ্যালাইন থাকবে সেন্টার থাকবে টেক্সটগুলো, এবং ট্রানজিশন দিয়ে দেবে একটি ট্রানজিশন 0.3 সেকেন্ড থেকে ট্রানজিশন দেবে। ঠিক আছে, মেনুর কাজ শেষ। এখন আমার যে আইটেম আছে, এই আইটেমের ডট আইটেম, এই আইটেমের ভিতরে একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন 60 পিক্সেল এবং 0। ওকে, তারপরে যে আমার যে মেনু আছে, এই মেনুর ভিতরে যদি আমি লিখে রাখতেছি যাতে আমার যখন জাভাস্ক্রিপ্টের আবার লিখতে না হয়, মেনুর ভিতরে যদি অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ ক্লাসটা আমি অ্যাড করি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করব, এটা তখন লেফট হয়ে যাবে 0। ঠিক আছে, এখন আমার মেইন কাজ হলো এই অ্যাক্টিভ ক্লাসটি অ্যাড করা।
জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। যখন অ্যাক্টিভ হবে দেখেন কি ক্লাস হবে, যখন অ্যাক্টিভ হবে লেফট 0 মানে আমার এই মেনুটি পুরোটি শো করবে এবং এটা হয়ে যাবে অপাসিটি 0 মানে দুই নাম্বারটা থাকবে না এবং এটা এই দুইটার জন্য ক্রস বাটন আসবে। ওকে, এখন আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করি। জাভাস্ক্রিপ্টের কাজ করার জন্য প্রথমে আমার হ্যামবার্গারটি গ্র্যাব করতে হবে। কনস্ট্যান্ট আমার যে হ্যামবার্গারটি আছে আমি এখান থেকে কপি করে নিই যাতে আমাদের পরবর্তীতে অসুবিধা না হয়। ওকে, আমার যে হ্যামবার্গারটি আছে এই হ্যামবার্গারটি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে করবো, যেহেতু আমি কোয়েরি সিলেক্টর যেহেতু আমি আইডি দিইনি একটু কোয়েরি সিলেক্টর দিয়ে করলাম। আপনারা যদি আইডি দেন আইডি দিয়ে গ্র্যাব করতে পারেন আপনাদের ইচ্ছা। আবার কনস্ট্যান্ট আমার এখানে মেনু যেটা সেটাও লাগবে, মেনু সেটাকে আমি গ্র্যাব করে নিচ্ছি। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিব এবং এটার ভেতরে ডট মেনু মানে আমার দুইটা গ্র্যাব করা হবে, মেনু এবং হ্যামবার্গারটি। ছোট করে নিই, হ্যাঁ ওকে, হ্যামবার্গারটি নেওয়া হলো। তারপর আমার কাজ হবে এটার ভিতরে এই হ্যামবার্গারের ভিতরে একটি ক্লিক ইভেন্ট যুক্ত করা। সো হ্যামবার্গার ডট অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করবো একটি, সেটা যদি ক্লিক হয় CLICK ক্লিক হয় তাহলে আমার একটি অ্যারো ফাংশন দেব। অ্যারো ফাংশনের ভেতরে আমার যে হ্যামবার্গারটি আছে এই হ্যামবার্গার ডট ক্লাস লিস্ট ক্লাস লিস্ট ডট টগল এখানে আমি অ্যাক্টিভ ক্লাস ট্যাগ করব, ACTIVE অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ ক্লাসটি দিলাম এবং আমি এটা কপি করে নিলাম। আবার আমার যে মেনু আছে এই মেনুর ভেতরে একই ক্লাস লাগবে। ওকে, এখন যদি আমি সেভ দেই এবং আমি আমার ব্রাউজারে লক্ষ্য করি আমার মেনুটি আসতেছে না, দাঁড়ান আমি দেখি স্টাইলে কি সমস্যা করেছি আমি। ধরতে পেরেছি, আপনারা করার সময় বুঝতে পারছেন এখানে বর্ডার কালার হবে না, আমি বলেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে বর্ডার কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, সেজন্য আমার হ্যামবার্গারটি এখানে শো করতেছিল না। ওকে, এখন যদি আমি দেখি, দেখেন এই যে ক্রস বাটনটি আসতেছে এবং আমার মেনুটি শো করতেছে। এই ছিল আজকে আমার ডিজাইন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।